এক পরিবার তাদের সহায় সম্বল সব বেচে দিয়ে একটি বড় ফ্ল্যাট কিনেছিল, কিন্তু ওঠার পরেই তারা টের পেল ভবনটি আসলে বাঁকা। কারণ ছেলেটি যখন মেঝেতে একটি মার্বেল রাখল, মার্বেলটি যেন লাগামহীন ঘোড়ার মতো দ্রুত বারান্দার দিকে গড়িয়ে গেল। মুহূর্তে ওল্ড হোয়াইট বুঝতে পারল বড় কোনো বিপদের লক্ষণ এটি। মনের ভেতরের সন্দেহ যাচাই করতে সে তাড়াহুড়ো করে আবারও একটি মার্বেল মেঝেতে রাখল, কিন্তু এবার মার্বেলটি এক জায়গায় স্থির হয়ে থেমে রইল। স্ত্রীর মনে হলো স্বামী হয়তো অযথাই বেশি দুশ্চিন্তা করছে, তাই ওল্ড হোয়াইটও বিষয়টি পাত্তা দিল না। কে জানত সেদিন রাতেই ভয়ানক ঘটনাটি ঘটবে। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হতেই ভবনের দেয়ালে হঠাৎ ফাটল দেখা দিল। ঠিক পরের সেকেন্ডেই পুরো ভবনটি অদ্ভুতভাবে 5 সেন্টিমিটার নিচে দেবে গেল, কিন্তু ঘুমে থাকা বাসিন্দারা এই ভয়ানক বিষয়টি বিন্দুমাত্র টের পেল না। পরদিন ঘুম থেকে উঠে তারা দেখতে পেল কাঁচের জানালায় ফাটল ধরেছে। একই সময়ে কাজে বের হওয়ার প্রস্তুতি নেওয়া ওল্ড হোয়াইটও একটি অদ্ভুত জিনিস খেয়াল করল। সমতল রাস্তাটিতে কোনো কারণ ছাড়াই একটি গভীর ফাটল তৈরি হয়েছে। ভয়ে সে জলদি বিষয়টি বিল্ডিং ম্যানেজমেন্টকে জানিয়ে দ্রুত রাস্তা মেরামতের তাগিদ দিল। কিন্তু যেহেতু এটি নতুন তৈরি হওয়া প্রজেক্ট ছিল, তাই অ্যাপার্টমেন্টগুলো দ্রুত বিক্রি করার তাগিদে ম্যানেজমেন্ট বিষয়টি এড়িয়ে যেতে থাকলো। কিন্তু সময় গড়াচ্ছে সাথে সাথে একদিন সেই ভয়ানক ঘটনাটি ঘটে গেল। সকালে বিকট শব্দে ওল্ড হোয়াইটের ঘুম ভাঙল। জানলার কাছে গিয়ে দৃশ্যটি দেখে সে স্তব্ধ হয়ে গেল। নিচের রাস্তায় বিশালাকার সব ফাটল তৈরি হয়েছে এবং মানুষজন জীবন বাঁচাতে দিশেহারা হয়ে ছুটছে। সে কিছু বুঝে ওঠার আগেই পুরো ভবনটি প্রচন্ড জোরে কাঁপতে শুরু করলো এবং মাথার ওপরে ছাদ ধসে পড়তে লাগলো। প্রথমে ওল্ড হোয়াইট ভেবেছিল ভূমিকম্প হচ্ছে, কিন্তু পরের সেকেন্ডেই তার 30 বছরের কিস্তিতে কেনা বাড়িটি বেপরোয়াভাবে নিচে তলিয়ে যেতে লাগলো। চোখের পলকে পুরো ভবনটি একটি গভীর গর্তের ভেতর পড়ে গেল। প্রচন্ড ঘর্ষণের কড়ার কড়ার শব্দ হওয়ার পর অবশেষে ভবনটি এক জরুরি ব্রেক কষে থামল এবং সাময়িকভাবে সেই গর্তের মাঝের অংশে আটকে গেল। একই সময় ওল্ড হোয়াইটের স্ত্রীও ঠিক বাজার থেকে ফেরত আসছিল। চোখের সামনে নতুন কেনা বাড়িটি এভাবে গায়েব হয়ে যেতে দেখে তার আকাশ ভেঙে পড়ল। কিন্তু তার আফসোস বাড়িটি হারানোর জন্য ছিল না, বরং ভবনের ভেতরে থাকা স্বামী আর সন্তানের জন্য সে চিন্তিত হয়ে পড়ল। এদিকে বাস্তবে ফিরে আসা ওল্ড হোয়াইট শুরুতেই আদরের ছেলের কথা ভাবল, কিন্তু সে যখন ছেলের ঘরের দরজা খুলল, দেখতে পেল ভেতরটা একদম ফাঁকা। সে যখন বুঝে উঠতে পারছিল না কি করবে, তখনই আকাশ থেকে এক গাড়ি উড়ে এসে সোজা তার ড্রয়িং রুমে এসে পড়ল। গাড়ি থামার পর ওল্ড হোয়াইট স্পষ্ট দেখতে পেল ভেতরে থাকা পোড়া কপাল লোকটি আসলে তার নিজেরই সহকর্মী। এরপর ওল্ড হোয়াইট আর কোনো কথা না বাড়িয়ে দরজা খুলে তাকে বাঁকে বাঁচাতে গেল, কিন্তু বেশি গায়ের জোর দেখাতে গিয়ে দরজার হ্যান্ডেলটি ভেঙে তার হাতে চলে এলো। ওল্ড হোয়াইটকে এত আনাড়ি হতে দেখে আতঙ্কে প্যান্ট ভিজিয়ে ফেলা সহকর্মী এবার নিজেই নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ঠিক পরের সেকেন্ডেই পুরো বিল্ডিংটি নিচে পড়তে লাগলো। ঠিক এই মুহূর্তে গাড়িটি ধীরে ধীরে পেছনের দিকে গড়িয়ে যেতে লাগলো। গাড়ির ভেতরে থাকা সহকর্মী আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সে যখন ভাবছিল যে অকালেই তার জীবন প্রদীপ নিভে যাবে, ঠিক তখনই ভবনটি আবারও একবার নিচে ধসে পড়ল এবং গাড়িটিকে গভীর গর্তের কিনারায় আটকে দিল, যার ফলে সে ভাগ্যবশত বেঁচে গেল। ওল্ড হোয়াইট দৃশ্যটি দেখে জলদি সহকর্মীকে গাড়ির জানালা দিয়ে টেনে বাইরে নিয়ে এলো, কিন্তু তখনই ঘরের ভেতর থেকে এক মহিলার আওয়াজ পাওয়া গেল। ওল্ড হোয়াইট ভাবল হয়তো তার স্ত্রীও ঘরে আছে। ভয়ে ভয়ে সে শব্দের উৎস লক্ষ্য করে ওপরে উঠে এলো, কিন্তু আলমারি সরানোর পর দেখা গেল যে এটি আসলে পাশের বাড়ির প্রতিবেশী, যে দুর্ঘটনাবশত এপাশে গড়িয়ে পড়েছে। ভাবল মানুষ বেশি হলে শক্তিও বেশি হবে। তারা 3 জন মিলে অন্য সার্ভাইভারদের খুঁজতে লাগলো। এরপর সবাই একযোগে ছাদের উপর দৌড়ে গেল সাহায্য চেয়ে ফোন করার জন্য, কিন্তু তারা উপরের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল এত গভীরে কোনো সিগন্যাল পাওয়া সম্ভব নয়। উপায় না দেখে সবাই চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু তাদের গলা ফেটে গেলেও কোনো লাভ হচ্ছিল না। এখন তারা মাটি থেকে পুরো কয়েকশো মিটার গভীরে রয়েছে। এত গভীরে কারো আওয়াজ পৌঁছানোর কোনো সুযোগই নেই। আর ঠিক একই সময়ে বাইরে থাকা আত্মীয় স্বজনরাও প্রচন্ড দুশ্চিন্তায় ছটফট করছিল। উদ্ধারকারী দলও দ্রুত উদ্ধার কাজ শুরু করলো এবং দড়ি দিয়ে নিচে নেমে পথ খোঁজার পরিকল্পনা করলো। কে জানতো তারা যেই না গর্তের কিনারায় পা রাখলো, অমনি গর্তের মুখের পাথর নিচে খসে পড়তে লাগলো, প্রায় উদ্ধারকারীদের উপর পড়েই যাচ্ছিল। এইভাবে একদমই কাজ হবে না বুঝতে পেরে তারা দ্রুত ওপরে ফিরে এলো এবং এরপর ড্রোন দিয়ে নিচে পথ খোঁজার সিদ্ধান্ত নিল। কিন্তু তারা এই গর্তের গভীরতাকে অনেক কম ভেবে ফেলেছিল। ড্রোনটির নিচে যাওয়ার কিছুক্ষণ পরেই পুরোপুরি সিগন্যাল হারিয়ে ফেলল এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়তে পড়তে সরাসরি ভবনের ছাদের ওপর গিয়ে পড়ল। আর এই দৃশ্য দেখে সার্ভাইভাররা আনন্দে আত্মহারা হয়ে উঠল, কারণ এর মানে ছিল পুলিশ উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। তাই সবাই ড্রোনের দিকে মুখ করে জোরে চিৎকার করে সাহায্য চাইল। কে জানতো কথা শেষ হতে না হতেই ভবনটি আবারও নিচে ধসে পড়ল। আচমকা এই ঝাঁকুনিতে সবাই মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গভীর অতল গহ্বরে পড়ে যাওয়া থেকে বাঁচতে তারা চারপাশের জিনিসপত্র শক্তি
শক্ত করে আঁকড়ে ধরল। কিন্তু ওল্ড হোয়াইটের সহকর্মী এতটা ভাগ্যবান ছিল না। পুরো ভবনটি কাত হয়ে যাওয়ার কারণে সে কিছু ধরে রাখতে না পেরে সোজা ভবনের কিনারায় গড়িয়ে গেল।